আল্লাহ রাসূল বললেন মৌলিকভাবে 6টি জিনিসের উপর বিশ্বাস করার নাম ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। খেয়াল করব, এই 6টি জিনিস মুখস্থ রাখবো, মনে রাখবো। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 2 নাম্বার সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 3 নাম্বার ওয়া কিতাবিহি, তার সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনা। 3 নাম্বার সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনা। 4 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে মৃত্যুর পরে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই আল্লাহর সাথে সাক্ষাতের বিশ্বাস রাখা। আল্লাহর সাথে সাক্ষাতের বিশ্বাস রাখা। 5 নাম্বার ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনা। সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনা। 6 নাম্বার আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন, পুনরুত্থান ঘটাবেন, এই পুনরুত্থানের উপর ঈমান। এই 6 জিনিসের প্রতি মৌলিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। কোন একটার প্রতি বিন্দু পরিমাণ যদি সন্দেহ পোষণ করি, কোন একটার প্রতি বিন্দু পরিমাণ যদি সন্দেহ পোষণ করি, তাহলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা তাকে ঈমানদার হিসেবে গণ্য করবেন না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করে। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি পয়গম্বর, আল্লাহর পাঠানো নবী রাসূল হিসেবে বিশ্বাস করি, তেমনি ভাবে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকেও বিশ্বাস করা। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পাঠাইছেন, সমস্ত পয়গম্বরের প্রতি এই বিশ্বাস রাখা যে সকলেই আল্লাহর প্রেরিত রাসূল, সকলেই আল্লাহর নবী, এই বিশ্বাস। এজন্য কোন একজন নবীকে যদি অস্বীকার করা হয়, কোন একজন নবীকে যদি না মানা হয়, তাহলে সমস্ত পয়গম্বরকে অস্বীকার করার মতো হয়ে যায়। কেননা সমস্ত পয়গম্বরের দায়িত্ব কেবলমাত্র একটাই ছিল, আল্লাহর প্রতি বান্দার সম্পর্ক করে দেওয়া, বান্দাকে আল্লাহর প্রতি ঈমান আনায়া দেওয়া। আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবো? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। না দেখে বিশ্বাস করার নাম ঈমান, দেখে বিশ্বাস করার নাম ঈমান না, এটা মুশাহাদা, সাক্ষী দেওয়া। আল্লাহর প্রতি না দেখে বিশ্বাস করা, এটার নামই ঈমান। আল্লাহ তাআলা সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ঈমান আনে, তারাই প্রকৃত ঈমানওয়ালা। না দেখে বিশ্বাস করতে, দেখে বিশ্বাস করা যাবে না। মুসা কালিমুল্লাহ বড় জিদ্দি পয়গম্বর ছিল, আল্লাহ তাআলার সাথে বারবার কথা বলতো, আল্লাহর কাছে বড় জোর করতো, নাসরবান্দা হিসাবে জোর করতো। মুসা কালিমুল্লাহ আল্লাহর প্রতি নাসরবান্দা ছিল, আল্লাহর কাছ থেকে চায়া নিত, কথা বলতো। একবার মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, এই 2 চোখ আপনার তাজাল্লি দেখতে চাই, আপনার নূর দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা ক্বালা লান তারানি, দুনিয়ার এই চোখ দ্বারা আমি আল্লাহর নূর দেখা যাবে না, আমি আল্লাহকে দেখা যাবে না। মুসা কালিমুল্লাহ বারবার আল্লাহকে বলল। আল্লাহ তাআলা বলেন, ওই পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড়টা ঠিক থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পারবা, আর যদি ওই পাহাড় ঠিক না থাকে তাহলে এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহর অসংখ্য অগণিত নূরের পর্দা থেকে সামান্য একটু পর্দা সরাইছেন, আল্লাহকে দেখানো নাই, আল্লাহর সমস্ত নূর প্রকাশিত করেন নাই,
অসংখ্য অগণিত লক্ষ কোটি নূর থেকে একটা নূরের সামান্য একটু পর্দা সরায়া তাজাল্লি নিছেন পাহাড়ের প্রতি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ বলেন, যেই না বিন্দু পরিমাণ নূর ওই পাহাড়ের প্রতি প্রকাশিত হয়েছে, সাথে সাথে পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে। আল্লাহকে চর্ম চক্ষু দ্বারা দেখা যাবে না, দেখার আশা করাও যায়। আল্লাহকে দেখতে চাইলে জান্নাতে যাইবে। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। 1 নাম্বার, না দেখে বিশ্বাস করা। 2 নাম্বার, খুব খেয়াল করবেন, আল্লাহকে সমস্ত ক্ষমতার অধিকারী বিশ্বাস করা। আল্লাহকে সমস্ত ক্ষমতার, এটাকে আমাদের বাংলায় বা সাংবিধানিক ভাষায় বলা হয় সার্বভৌমত্ব বিশ্বাস করা। সকল ক্ষমতার সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। আবারও বলি, সকল ক্ষমতার সার্বভৌমত্ব কেবলমাত্র কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক। নাম্বার বলছিলাম, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে 2 নাম্বার, সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে এটা মনে রাখবেন। সমস্ত কিছুতে যেখানে যেখানে আল্লাহ লাগবে সেখানে সেখানে শান্তি, যেখান থেকে আল্লাহকে সরাই দিবেন সেখানে সেখানেই অশান্তি। 3 নাম্বার, খুব সংক্ষিপ্ত বুঝি, 3 নাম্বার, সমস্ত রিজিক দাতাকে আল্লাহ রিজিক দেয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চলায়, আল্লাহ ঘুম পাড়ায়, আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ায়, সমস্ত কিছু আল্লাহ দেয়। আমি কিনে খাই, কি কিনে খান? চাউল কিনে খান। চাউল কোত্থেকে আসছে? গম থেকে আসছে, ধান থেকে আসছে। ধান কোত্থেকে আসছে? কৃষকেরা লাগাইছে। কৃষকেরা কি লাগাইছে? জ্বালা লাগাইছে। জ্বালার থেকে ধান আসলো কোত্থেকে? ধানের থেকে চাল আসলো কোত্থেকে? বলে জ্বালা মাটিতে লাগাইছি, মাটি থেকে গাছ বড় হয়েছে। কই? মাটি খুঁড়ো তো, 70 হাত খুঁড়ে ফেললো কোনো ধান পাবা? পৃথিবী অনেক উন্নতি করছে, খুব বুঝেন কথাটা, পৃথিবী অনেক উন্নতি করছে, অনেক কিছু বানাইতেছে। আজ পর্যন্ত মাটি কেউ বানাইতে পারছে? আজ পর্যন্ত মাটি কেউ বানাইতে পারছে? বাতাস কেউ বানাইতে পারছে? যে আমাদের জিনিস আল্লাহ দিছেন, এই মাটি আল্লাহ দিয়ে দিছেন, যে মাটিতে তুমি চারা লাগাও, গাছ হয়ে যাবে। মাটি নিয়ে রাখো, ইট হয়ে যাবে। মাটি নিয়ে প্রসেস করো, রড হয়ে যাবে। এই ইট রড দিয়ে তুমি বিল্ডিং বানায় দাও। এটা আল্লাহ প্রদত্ত জিনিস দিয়ে বানাইতেছি, আমার আপনার প্রদত্ত। আর যেই দেমাগ দিয়ে বানাইতেছি, এই দেমাগও আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। তো সমস্ত রিজিক দেয়া নেওয়ালাকে আল্লাহ, সমস্ত রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। হায়াতও আল্লাহ দেন, মৃত্যু আল্লাহ দেন। জীবনও আল্লাহ দেন, মৃত্যু আল্লাহ দেন। ছেলে হয়েছে, এটাও আল্লাহ দিছেন। মেয়ে হয়েছে, এটাও আল্লাহ দিচ্ছেন। নিঃসন্তান, সন্তান দিতেছে না, এখানেও আল্লাহর হিকমত আছে, আল্লাহ দিচ্ছেন। মেয়ে হইলে বেজার হওয়া যাবে না, ছেলে হইলে খুশি হইয়াও বেশি লাভ নাই। বরঞ্চ সব সময় নবী ওয়ালা দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করো, এভাবে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, 80 বছর পর্যন্ত দোয়া করেছেন। 80 বছর পরে যায় ইসমাঈল আলাইহিস সালাম হয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। তাহলে আল্লাহ তাআলাই কন্যা সন্তান দেয়ানেওয়ালা, আল্লাহ তাআলাই পুত্র সন্তান দেয়ানেওয়ালা, আল্লাহ তাআলাই কাউকে চাইলে নিঃসন্তান রেখে দেন, এটা আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহর কাছেই চাইতে হবে। সমস্ত সন্তান দেয়ানেওয়ালাকে আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি আমাদের ঈমান আনা। সংক্ষিপ্তভাবে বলে দিই, 1 নাম্বার, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 2 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। 3 নাম্বার, আল্লাহই রিজিক দাতা। 4 নাম্বার, সন্তান দেয়ানেওয়ালা আল্লাহ। 6টা জিনিস মৌলিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। 1 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার, ফেরেশতার প্রতি ঈমান আনা। 3 নাম্বার, আল্লাহর সমস্ত কিতাবসমূহের প্রতি ঈমান আনা। 4 নাম্বার, আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনা। 5 নাম্বার, আল্লাহর সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনা। 6 নাম্বার, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান হওয়ার তৌফিক দান করুক। আমিন।